ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাণী অরিন্দর সামনে কান্নাকাটি করছে আর বলছে, ছোটবেলা থেকে তো মাকে কখনো দেখিনি, বাবাই আমার সব কিছু ছিল, কিন্তু যেদিন বাবা আমাকে ছেড়ে চলে যায় আমার সবটা শেষ হয়ে যায়। আর তখন মামুনি আমার সঙ্গে ওই বিদ্যুতের বিয়ে দিয়ে দেয়। প্রথমে বুঝতে পেরেছিলাম না কেন বিয়েটা দিচ্ছি, কিন্তু পরে সব বুঝতে পেরেছি যে মামুনি ওই বাবার ওই জমিটা বাড়িটা নেবার জন্যই আমার বিদ্যুতের সঙ্গে বিয়ে দিয়েছিল। ওই বিদ্যুতের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটাকে শেষ করে দিল। আর সবথেকে খারাপ লেগেছে কোথায় জানেন, যে আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে এখন, যে আপনার মতো একটা মানুষকে আমি অবিশ্বাস করেছি, একবারও জানতেও চাইনি যে আপনি কাজটা করেছেন কি করেননি। তখন অরিন্দম বলে, শোনেন একটা কথা বলি, যেটা হবার সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই। এখন আমরা সামনের দিকে এগোবো। আর হ্যাঁ, প্রিন্সেসের ভালোর জন্য আমি সব কিছু করতে পারি, আপনি একদম মন খারাপ করবেন না। যদি প্রিন্সেসের দরকার হয় তাহলে ওর জন্য আমি চাদর নিয়ে দিতে পারি। কিন্তু একটা কথা বলি আপনাকে, আপনি না আমাকে একটু বকাবকি করেন না, হ্যাঁ? আপনি বকলে আমার খুব ভয় লাগে আর সব কিছু গুলিয়ে যায়, শুনবেন তো? তখন বাণী বলে, আচ্ছা ঠিক আছে, বকবো না এখন। তখন বাণী আবার অরিন্দমকে বলে, আপনি কি বললেন কিছুক্ষণ আগে, ওর জন্য আপনি চাদর নিয়ে দিতে পারেন তো? হ্যাঁ। তখন বলে, ওটার আর দরকার হবে না। তখন ওখানে মন খারাপ করে বসে থাকলে অরিন্দম বলে, বাণীর খুব মন খারাপ, কিন্তু কি করা যায়। ঠিক তখনই দেখে একটা মোজা ঝুলছে আর মনে মনে বলছে, এখানে নিশ্চয় তানিয়াই করেছে। তখন বলে, দেখুন প্রিন্সেস কি করেছে। তখন বাণী বলেন, ও এক পাটি মোজা এখানে করে ঝুলে রেখেছে আর একটা হারিয়ে দিয়েছে, দাঁড়ান আমি ওকে ডাকছি। তখন অরিন্দম বলে, শুনুন শুনুন, ডাকছেন কেন? ও নিশ্চয় আজকে ক্রিসমাস সামনে, তাই হয়তো কিছু মনের কথা লিখবে বলে ওখানে ঝুলিয়ে রেখেছে। শুনুন, একটা আপনার জন্য শাড়ি এনেছি, বলে শাড়িটা দেয়। তখন বলে, এসবের আমার প্রয়োজন নাই, কেন এসব এনেছেন? কেন আমি আনতে পারি না? আমার প্রিন্সেসের ভালোর জন্য, আমার প্রিন্সেসের মায়ের জন্য আমি সব কিছু করতে পারি, কেন করতে পারবো না গো? তখন বাণী বলে, সে ঠিক আছে, কিন্তু আমার এত কিছু চাই না গো। আমার জন্যে তো আপনাদের দুই বাড়িতে এত সমস্যা, এত ঝামেলা, আমার এটাই ঠিক ভালো লাগে না গো। আমি এসব কিছু কোনো কিছু চাই না গো। তখন অরিন্দম বলে, শোনেন, আমরা আজকে কিছু একটা করতে হবে প্রিন্সেসের জন্য, আর প্রিন্সেস ঠিক এই চিঠিটাতে কিছু না কিছু লিখে রাখবে, আর সেই চিঠিটা থেকে আমরা পড়ে দেখবো যে ও কী ওর মনের কথা, ওর ইচ্ছেটাই বা কী, সেটাই আমরা জানবো কিন্তু। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাই হবে। তখন বলে, শোনেন, মন খারাপ কিন্তু করবেন না, হ্যাঁ? প্রিন্সেসের জন্য আপনাকে হাসি খুশি থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে। আর হ্যাঁ, আমরা সবাই মিলে একসঙ্গেই থাকবো। তখন বলে, এসব শান্তা কি? তখন বলে, ঠিক আপনাকে সময় হলে বুঝিয়ে দেবো। পরের দিন দেখা যায় যে এসেছে সেখানে তানিয়া, আর বারবার করে তানিয়াকে ঘুমাতে বলছে বাণী। তখন তানিয়া বলছে, না, মা বাবা আজ ঘুমাবে, তারপর আমি ঘুমাবো, আজ আমাকে এতবার করে ঘুমাতে বলছো কেন? তখন তানিয়া বলে, আচ্ছা মা তুমি তো বলো না ঘুমালে নাকি শরীর অসুস্থ হয়, তাহলে তুমি কেন আজ ঘুমাচ্ছ না? তখন বাণী বলে, শোনো তানিয়া, আমি কোনো দিনই না এত তাড়াতাড়ি ঘুমাই না, তাহলে আজ কেন বায়না করছো? তাই বলছি, চুপটি করে ওখানে ঘুমিয়ে পড়ো। তখন তানিয়া অরিন্দমের কাছে আসে আর বলে, বাবা তুমি ঘুমাবে না আমার সঙ্গে? তখন অরিন্দম বলে, হ্যাঁ কেন ঘুমাবো না, অবশ্যই ঘুমাবো, চলো ঘুমাতে। বলে তখন বাণী আর অরিন্দম তানিয়াকে নিয়ে গিয়ে ওখানে শুয়ে দেয়। আর তখন বাণী ওখান থেকে উঠে আসলে অরিন্দম বলে, শোনেন একটা কথা বলি, আমরা যদি না ঘুমাই তাহলে ও কী করে ওর মনের কথাটা কাগজে লিখবে? আমাদের ঘুম না আসলেও আমরা ঘুমানো ভান করবো। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ ঠিক আছে, বলে ওরা দুজনে পাশে গিয়ে শুয়ে পড়ে। আর তখন তানিয়া ভাবে ওর মা বাবা দুজনেই ঘুমিয়ে গেছে। তখন তানিয়া উঠে একটা কাগজের টুকরো নিয়ে গিয়ে ওই মোজাটাতে পুড়ে দেয়। আর যে মোজাতে পোড়ানো হয় অমনি সেখান থেকে এসে আবার ওদের মধ্যে এসে শুয়ে পড়ে। তখন ঘুমে যায়। আর তখন বাণী আর অরিন্দম উঠে আর সে কাগজটা অরিন্দম পাড়ে। আর পাড়ে তখন অরিন্দম ওই কাগজটা পড়ে অরিন্দমের চোখে জল চলে আসে। তখন বাণী বলে, ওটাতে কী লিখেছে বলছেন না তো আপনি? তখন অরিন্দম বলে, ঠিক আছে আপনি নিজেই পড়ে দেখুন, এটুকু তো পড়তে পারেন নাকি? তখন ওটুকুও পড়ে আর বলে যে, এসব কী লিখেছে তানিয়া, এটা কি কখনো হবার? এসব উল্টাপাল্টা কেন লিখছে? তখন বলে, শুনুন, এসব কথা নিয়ে না এখন মন খারাপ করবেন না, আর যেটা লিখেছে সেটা অবশ্যই হবে, কেন হবে না? প্রিন্সেস ছাড়া আমি কাউকে এই পৃথিবীতে চিনি না গো, ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারি না, ওর জন্য আমি সব কিছু করতে পারি। বলে একটা ক্রিসমাস সাদরে সেই গাছ নিয়ে এসেছে। তখন বলে, এটা কি? তো এটা আপনাকে সব বুঝিয়ে দেবো, আর সব কিছু হয়ে যায় আমি এখন সেজে আসি। বলে ও শান্তা সেজে আসে আর সেখানে এসে মিউজিক বাজায়। আর তখন সেখানে
তানিয়া ঘুম থেকে উঠে পড়লে তখন ওর মাথায় একটা টুপি পরে দেয়, আর টুপি পরানো হয়ে গেলে ওকে একটা একটা করে গিফট দিতেই থাকে। তখন তানিয়া বলে, আচ্ছা শান্তা দাদু, একটা কথা বলো তো, আমার মা বাবা দুজনে কি সবসময় আমার সঙ্গে থাকবে? ওরা কি কখনো আলাদা হবে না? তুমি বলো না গো, আমার এটাই গিফট চাই। তখন বলে, হ্যাঁ সবসময় থাকবে। যখন একবার শান্তা দাদু তোমাকে কথা দিয়েছে তখন কখনোই আলাদা হবে না। এদিকে বাণী মনে মনে বলে, ও যাই বলুক না কেন, আমি সারা জীবন কিছুতেই এ বাড়িতে থাকতে পারবো না, আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। এদিকে দেখা যায় যে মলি বলছে ও ঠাম্মিকে যে, আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ গ্রান্ডমাম্মা, ওই বিদ্যুৎকে দিয়ে একটা কিডন্যাপ করা হয়েছে না, আর ও নাকি করবে মার্ডার। শোনো, আমি কিন্তু এসব মানবো না, হ্যাঁ আমি কিন্তু ওকে নিজে হাতে শেষ করে দেবো, আর এই বিদ্যুৎকে না তুমি ছুঁড়ে ফেলে দাও। তো নয়নতারা বলো, শোনো সব কিছু ঠিকঠাক হবে, এত মাথা গরম করতে হয় না। হ্যাঁ ঠিক তখনই সেখানে ঈশানী আসে আর বলেন, কী রে মাথা গরম করছিস কেন? শোন একটা কথা বলি, কাল তোর অশোক আঙ্কেল আসবে ওর ছেলেকে নিয়ে, ওর সঙ্গে তোর বিয়ে দিবে তোর বাবা, কথা দিয়েছে। তখন মৌলি বলে, বিয়ে? আমি অরিন্দম ছাড়া কাউকে বিয়ে করবো না মা, তোমাকে বলিনি খো। তখন ঈশানী বলে, শোন, ওর তো বিয়ে হয়ে গেছে একবার নাকি, ওর সঙ্গে আর বিয়ে হয় না, যেটা হবার সেটা হয়ে গেছে। তখন মৌলি বলে, শোনো, একটা মন্দিরে গিয়ে পুরোহিত নেয়, ঠাকুর নেয়, কিছু নেয়, সেখানে গিয়ে সিঁদুর পরিয়ে দিলে কি বিয়ে হয়ে যায়? আর সব থেকে বড়ো কথা হচ্ছে রেজিস্ট্রি তো হয়নি ওদের, ওদের বিয়ে কিসের মা? তখন ঈশানী বলে, শোন, আমি জানি ওদের বিয়ে হয়ে গেছে, আর এইসব বাজে কথা তুই বকিস না খো। তখন নয়নতারা বলে, শোনো ঈশানী, সেদিন তো এসে আমার কাছে দিদিভাইয়ের কাছে বারবার করে হাত জোর করে ক্ষমা চাইলে, ভুল হয়ে গেছে বলে। আবার কি হলো? ও মধ্যেখানে কয়েকটা দিন গ্যাপ পড়ে গেছিলো বলে আবার ওর দিকে মনটা ঘুরে গেল নাকি? তখন ঈশানী বলে, শোনো একটা কথা বলি, হ্যাঁ ছোটো মা, না আমি ওই বিয়েটা হয়েছে বলে আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, কিন্তু এই না যে ওর সঙ্গে বিয়ে হয়ে যায় পরও আবার মৌলির সঙ্গে বিয়ে হোক, সেটাও আমি চাই না, এটা ভুল। তখন মৌলি বলে, শোনো মা, ওই বাণীকে না ব্যবস্থা করব, আর যেটা করব সেটা আজ এখনই করব, কেউ আমাকে আটকাতে পারবে না। বলে মৌলি ঘর থেকে বেরিয়ে গেলে ঈশানী বারবার করে ডাকতে থাকে, তবুও মৌলি শোনে না। এদিকে মৌলি বাণীর কাছে আসে আর বলে, শোনো, তোমার মতো না ধান্দাবাজ মেয়ে খুব দেখেছি, হ্যাঁ যাকেরই হোক না ভুলে ভাদে তুমি অরিন্দমকে বিয়ে করে নিয়ে এ বাড়িতে থেকে গেলে, তাই না? আর একটা কথা, নিজের মেয়ে তানিয়াকে অসুস্থতার সুযোগ দিয়ে তো খুব দেখালা। তখন বলে, কেন? আমি কেন দেখাবো? অরিন্দমবাবু নিজে দেখেছে ও অসুস্থ, তাই এই কাজটা করে ফেলেছে। ভুল করে হোক বা ঠিক করে হোক না কেন, এটার জন্য কিন্তু আমি দায়ী না, তা আপনি আমাকে কথা শুনতে পারেন না মৌলি দিতে মনে। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ, আর মেয়েকে তো খুব ভালোভাবে ট্রেনিং দিতে পেরে গেছো আর শিখেছো খুব ভালো করে, যাতে অরিন্দমের মাথাটা ও বিগড়ে খায়, আর তার বিনিময়ে যাতে তুমি ওকে হাতে বসে পেয়ে যাও নাকি? তখন বাণী সেখানে আসে আর বলে, শোনেন একটা কথা বলি, হ্যাঁ আপনি আমাকে যা খুশি তাই বলছেন, আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি, কিন্তু আমার অসুস্থ মেয়েকে তানিয়াকে নিয়ে কিছু বললে কিন্তু আমি একদম বরদাস্ত করবো না তাই বলছি, সংযত হয়ে কিন্তু আপনি আমার সঙ্গে কথা বলবেন। এই কথাটা শুনে মৌলি বাণীকে মারতে চায়, আর তখন বাণী মৌলির হাতটা ধরে আর বলে, শুনুন, এই শক্ত হাতটা না দিয়ে অনেক কাজ করি, শিলে মশলা করি, রান্না করি, খুঁচুনি চালাই, তাই বলছি এই হাতটাকে না বিগড়ে দিবেন না, এই হাতটা দিয়ে যদি মারি আপনাকে, আপনি কিন্তু সহ্য করবেন না। তাই বলছি আমার মেয়ের সম্পর্কে বলার আগে দুবার ভাববেন, আমি রায়বাড়ির মেয়ে বলেও আপনাকে কিন্তু ছাড়বো না আমার মেয়ের সম্বন্ধে আমি কোনো অন্যায় কোনো কিছু আমি কিছুতেই সহ্য করবো না। তখন মৌলি সেখান থেকে চলে যায়। তখন ঈশানী আবার মৌলি ঘরে আসে আর বলে, কী রে ওখানে গিয়ে তুই কী করলি? তখন মৌলি বলে, কেন, তোমার বাণীকে নিয়ে খুব কষ্ট হচ্ছে তাই না মা? শোনো, আমি কিছু করিনি, তোমার বাণী না খুব ভালোই আছে, ও বিয়ে কেয়ারফুল আছে, শান্তশিষ্ট হয়ে আছে, আমি চলে আসলাম। তখন বলে, আচ্ছা মা, তুই এই শাড়িটা পরবি, এই শাড়িটা পরে তোকে সুন্দর লাগবে, আর তোর অশোক আঙ্কেলরাও আজকে চলে আসবে তোকে দেখতে কিছুক্ষণের মধ্যেই। এদিকে দেখা যায় যে তানিয়ার স্কুলে হ্যাপি অ্যানুয়াল ডে হচ্ছে, সেখানে ক্রিসমাসের জন্য একটা অনুষ্ঠান শুরু হয়েছে, আর সেখানে অনুষ্ঠানটা হবে, আর সেখানে ও তানিয়া, অরিন্দম আর বাণী এসেছে। তখন তানিয়ার বন্ধুদেরকে ডেকে ডেকে বলছে, তোরা বারবার জিজ্ঞাসা করতিস না আমার বাবা নেই, এই দেখ এটা হচ্ছে কিন্তু আমার বাবা, আমার বাবা আছে কিন্তু। তখন তানিয়ার বন্ধুরা বলে, না গো আমি বলিনি কখনো, ও মিথ্যা কথা বলছে, আমি কেন বলবো যে তোর বাবা নেই, তা এসব বলে। এদিকে বাণী সব প্যারেন্টসদের সাথে কথাবার্তা বলছে। আগাম পর্বে দেখতে পাওয়া যাবে যে আসছে অরিন্দম আর তানিয়া আর বাণী। আর তখন তানিয়া বলছে, আজকে এই বছরের সেরা গিফট হচ্ছে আমি মা বাবার সঙ্গে একসঙ্গে হাঁটছি, এটাই। তখন বিদ্যুৎ বলে, পাওয়াচ্ছি তোকে গিফট, আজ তোর মাকে আমি শেষ করে দেবো। বলে যে মারতে যায়
পানিকে ঠিক তখনই অরিন্দম সেখানে চলে আসে আর অরিন্দমের পেটে বোঝালিটা ঢুকে দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা